দু পিস এরকম সাইজের মাটন কষা, একটা ফিশ আর এটার তেল আর এটার হেড। এখানে 150 টাকা। আমাদের কাছে 6 পিস ম্যাঙ্গো চিজ মোমো আছে, এরকম কোয়ান্টিটি জিরা রাইস। আমরা একটা লাচ্ছা পরোটা নিয়ে নিই। আমরা আজকে এসেছি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে মির্চি রেস্টুরেন্ট, যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে কম হোক আর বেশ কিছু ফুড আইটেমস আপনাদের সামনে তুলে ধরবো। যদি খেতেই হয় পেট ভরে না, সোল ভরে খান। আপনারা দেখছেন সোল ফুড মেট। ভিডিওতে যাওয়ার আগে মেক শিওর একটা লাইক করে তারপরে ভিডিওতে এগোবে। তো সবার প্রথমে যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটা ম্যাঙ্গো চিজ মোমো। এখানে ম্যাঙ্গো চিজ মোমোটা 6 পিস আমাদের প্রেজেন্ট করা হয়েছে, যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। সঙ্গে এখানে একটা ম্যাঙ্গো ডিপ দেওয়া হয়েছে বা ম্যাঙ্গো মিউনিস টাইপের কিছু একটা দেওয়া হয়েছে, আর সঙ্গে অনেকটা ভেজিস দিয়ে গার্নিশ করা আছে। আর বেশ ভালো একটা বাস্কেটের মধ্যে আমাদের রিপ্রেজেন্ট করা হয়েছে, তার মধ্যে একটা আমরা খেয়ে ট্রাই করে দেখবো। টেক্সচার গুলো বেশ একদম অথেন্টিক মোমোর মতন লাগছে, যতটা দেখে বুঝতে পারছি যে একদম পাতলা কোটিং হতে পারে এটা। একটা খেয়ে দেখা। মোমোর বাইরে কোটিংটা ম্যাঙ্গোর কিছু একটা পিউরি বা কিছু দিয়ে একটা বানানো হয়েছে, আর বেশ পাতলা কোটিং আছে। আর মোমোর ভেতরে একটা বেশ অথেন্টিক মোমোর টেস্টটা কিন্তু এখানে পাবেন। মিষ্টি রেস্টুরেন্টে যদি আপনারা কোনোদিন ভিজিট করেন, ম্যাঙ্গো চিজ মোমোটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এটা জাস্ট নেক্সট লেভেল খেতে, আপনার সোল একদম ইনস্ট্যান্টলি টাচ করবে। যতটা জানতে পারলাম এখানে বললো ম্যাঙ্গো টাইপের একটা কিছু ডিপ দেওয়া আছে, একটু ডিপের মধ্যে লাগিয়ে খাওয়া যায়। তো ম্যাঙ্গো ডিপ আর ম্যাঙ্গো মোমো একসাথে খাওয়া যায়। এটা হলো বেসিক্যালি একটা হোয়াইট মেয়োনিজ, যার মধ্যে হালকা ম্যাঙ্গো পিউরি ইউজ করা আছে, তার জন্য একটা ম্যাঙ্গো কালারের টেক্সচার এসেছে। সঙ্গে ক্যাবেজ আর বেশ অনেকটা ক্যাপসিকামও সতে করা দেওয়া আছে, ভালো গার্নিশ করা হয়েছে জিনিসটাকে। আছে ককটেল ফিশ ফ্রাই, যেটা আমাদের একটা ফিশ ওরিয়েন্টেড সার্ভিং বলে সার্ভ করা। 4 পিসের প্রাইস হচ্ছে 235 রুপিস, আর বেশ ভালো ভেজিস দিয়ে আমাদের গার্নিশ করে দেওয়া হয়েছে। প্রেজেন্টেশনটা এমন ভাবে দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে একটা ফিশ আর এটার টেল আর এটার হেড। এরকম ছোট ছোট সাইজে 4 পিস ফিশ ফ্রাই পেয়ে যাবেন। তো একটু এটাকে ভেঙে দেখা যাক। বাইরে কোটিংটা বেশ ক্রিস্পি মনে হচ্ছে, মাছের পরিমাণটা বেশ ভালোই লাগছে, বাট আমার এটাকে দেখে চিকেন মনে হচ্ছে। এরকম টাইপের ফিলের পরিমাণটা দেখতে পাচ্ছেন, বেশ পাতলা একটা কোটিং আছে আর বেশ ক্রিস্পি টেক্সচারের আছে। তো মেয়োনিজ দিয়ে এই ককটেল ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখা যাক। কোটিংটা একদম পাতলা, একটা ব্রেড ক্রাম্সে হালকা কোটিং দেওয়া হয়েছে, আর ভেতরে ফিশের একটা বেশ ভালো অ্যারোমা আর ভালো টেস্ট আছে। আর ভেতরে ফিশটা একদম ফ্রেশ। ফিশের মশলাটা পুদিনার সঙ্গে যে ম্যারিনেটটা করা হয়েছে, সেই পুদিনার টেস্টটা এখানে বেশ ভালো পরিমাণে পুদিনার টেস্ট এখানে পাবেন মশলার সঙ্গে। ফিশের টেস্টটা একদম ব্লান্ট, হালকা ফিশের মধ্যে যদি একটু মশলাটা ঢুকতো ফিলেতে তাহলে আরেকটু ভালো লাগতো, বাট ওভারঅল একদম ঠিকঠাক আছে। আর যতটা জানতে পারলাম এখানে অরিজিনাল কলকাতা ভেটকি ইউজ করা হয়েছে। এখানে আছে 2 পিস এরকম সাইজের মাটন কষা, এরকম 2 পিস মাটন কষা আছে, আর হালকা রোগান দেখতে পাচ্ছি। সঙ্গে আছে এরকম কোয়ান্টিটি জিরা রাইস, প্রাইস হচ্ছে 260 টাকা। যেহেতু মাটন আছে তো আমরা একটা লাচ্ছা পরোটা নিয়ে নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 25 টাকা। অনেকটা জিরা রাইস আর মাটন নিয়ে নিয়েছি, ওই গ্রেভিটা দিয়ে অল্প মাখিয়ে নেবো জিরা রাইসটা। বেশ গোটা গোটা জিরে দেখতে পাচ্ছি, মানে যেরকম জিরা রাইস হয় একদম সেরকমই। মাটনের গ্রেভিতে একটা বেশ ভালো মাটনের টেস্টটা একদম ইনফিউজ হয়েছে, আর বেশ একটা থিক গ্রেভি, সঙ্গে বেশ অনেক টাইপের মশলার ফ্লেভার পাবেন। আর জিরা রাইসে হালকা হালকা জিরেগুলো মুখে পড়ছে, আর বেশ হালকা একটা বাটারি টেস্ট আছে, বেশ ভালো লাগছে জিরা রাইসটা। সঙ্গে হালকা ধনেপাতার কুচিও দেওয়া আছে। তো ওভারঅল জিরা রাইসটা যেরকম জিরা রাইসের মতন হয় সেরকমই জিরা রাইসটা লাগছে। আর মাটন কষাটা জাস্ট নেক্সট লেভেল খেতে, একদম অন্য টাইপের। মাটন কষার মতন না, বাট একটা ভালো মাটনের প্রিপারেশন এখানে পেলাম। বেশ সফট আছে মাটনটা, মাটনটা বেশ সফট আছে, একেবারেই ছিঁড়ে এলো। মাটনটা একদম সফট আছে আর বেশ ফ্রেশ আছে। আর গ্রেভির যে টেস্টটা মাটনের ভেতরে একদম প্রত্যেকটা সেলে পৌঁছে যায়, তার জন্য মাটনের ফ্লেভারটা একদম নেক্সট লেভেল লাগছে। আপনারা যদি মির্চি রেস্টুরেন্টে আসেন, একবার মাটন কষা জিরা রাইসের কম্বোটা ট্রাই করে দেখতেই পারেন। সঙ্গে বেবি নানও নিতে পারেন। বেবি নান বা জিরা রাইস দুটোর অপশন আছে, আপনারা যে কোনো একটা ট্রাই করে দেখতে পারেন। মাটন কষাটা আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। যেহেতু মাটন কষা আছে তো আমরা একটা লাচ্ছা পরোটা অর্ডার করে নিয়েছি, কারণ রাইসের কোয়ান্টিটিতে এখানে যতটা আছে মাটন কষা গ্রেভিতে এক্সেস হয়ে যায়। লাচ্ছা পরোটাটা যেরকম লাচ্ছা পরোটা ফ্লেকি হয় সেরকমই আছে এখানে। প্রত্যেকটা লাচ্ছা বা ফ্লেক একদম আলাদা, আর একদম হালকা অয়েল ইউজ করা আছে। আমার হাত কিন্তু বেশি অয়েলি হলোই না একেবারে। প্রত্যেকটা লাচ্ছা টমেটো লাচ্ছা পরোটা নিয়ে নিয়েছি, আর একটুখানি মাটনের গ্রেভি নিয়ে নেবো, আর একটুখানি মাটন ছিঁড়ে নেবো। তো একটা সোল বাইট ট্রাই করে দেখা যাক
মাটন আর মাটনের গ্রেভি দিয়ে। মাটন কষাটা এমনভাবে প্রিপেয়ার করা হয়েছে যে প্রত্যেকটা নান বা রুটির সাথে বা রাইসের সাথে প্রত্যেকটার সাথেই একদম ইকুয়ালি কমপ্লিমেন্ট করছে। ক্রিস্পি ফ্লেকি লাচ্ছা পরোটার সঙ্গে মাটনের যে গ্রেভিটা একসাথে ইনফিউজ হচ্ছে, সেটার কম্বিনেশনটা একদমই সোল টাচ করে যাওয়ার মতো। তো লাচ্ছা পরোটা বা জিরা রাইস বা বেবি নান যেটা ইচ্ছা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, বাট লাচ্ছা পরোটা কোনো কম্বোতে পাবেন না, সেটা আপনারা আলাদা নিয়ে ট্রাই করে দেখতে পারেন। বাট অনেক রুটির ওখানে অপশন আছে। লাচ্ছা পরোটা আর রাইসে দুটো দিয়ে আমি মাটন কষাটা ট্রাই করলাম, বাট লাচ্ছা পরোটা দিয়ে মাটনটা বেশি একদম এক্সট্রা কমপ্লিমেন্ট করছে, তো এটা ট্রাই করে দেখতেই পারেন। এটা হচ্ছে কুমোরপাড়া, এখানে হচ্ছে মির্চি রেস্টুরেন্ট, আর এই রোডটা যাচ্ছে অলিগঞ্জের দিকে, আর এই রোডটা যাচ্ছে শখের বাজার জেমস লং দিয়ে। আপনারা শখের বাজারে এসে এইখানে রোডটা ধরে বাইপাসের দিকে এগিয়ে এলে পেয়ে যাবেন মির্চি রেস্টুরেন্ট। মাটনের গ্রেভিটা যেরকম ফ্লেভারফুল, আমি ভাবলাম একটা মোমো দিয়েও ট্রাই করে দেখা যাক, তো মোমোটা নিয়ে নিয়েছি আর একটুখানি মাটনের গ্রেভি নিয়ে নিই। মাটনের গ্রেভিটার রোগানটা আছে বলে বেশ ফ্লেভারফুল লাগবে। অল্প গ্রেভি লাগিয়ে নিই মোমোটার মধ্যে, নিয়ে ট্রাই করে দেখা। ম্যাঙ্গো মোমোর সঙ্গে মাটনের গ্রেভি। মাটনের গ্রেভির টেস্টটা বেশি ওভার পাওয়ার করছে, বাট ভালো লাগছে। ট্রাই করে দেখতে পারেন যদি এই দুটো নেন, তো কম্বিনেশনটা আপনারা নিজেরাও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি মির্চি রেস্টুরেন্টও একবার হলেও ভিজিট করেন, ম্যাঙ্গো চিজ মোমো আর মাটন কষার কম্বোটা নান বা লাচ্ছা পরোটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না, আর একদমই সোল টাচিং একটা এক্সপিরিয়েন্স। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা স্কিপ করে যাবেন। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে শখের বাজারের ভেতরে, টালিগঞ্জের দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে তার ভেতরে, কুমোরপাড়া, মতিলাল গুপ্ত রোড, মির্চি রেস্টুরেন্ট। আমাদের সকাল 12টা থেকে ওপেন হয়ে যায় আর রাত 11টা পর্যন্ত।